যাদের দুই চোখে দুইটা আইলাইনার দুই রকম হয়, আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। মানে আমার যেটা আমি অনেক ফেস করতাম, যে আমার দুই চোখের উইং দুই রকমের হয়তো, দুইটা কখনোই মিলাইতে পারতাম না। তো আজকের ভিডিওটা তোমাদের জন্যে। সো যারা মাথায় হাত দিয়ে বসে আসো যে ও মাই গড কী করব, চলো এখন দেখে নেই কী করবা। সো ফার্স্টে হচ্ছে আমি আইলাইনার যেহেতু অ্যাপ্লাই করবো, সো আমি ল্যাকমি ইনস্টা লাইনারটাই নিয়ে নিতেছি, যেটা আমি অল দ্য টাইম ইউজ করি। অ্যান্ড ফার্স্টে দেখো আমি জাস্ট আউটার সাইডটা দিয়ে জাস্ট উইংটা যেরকম হবে জাস্ট একটা ড্র করে নিচ্ছি, জাস্ট একটা সিম্পল লাইন। অ্যান্ড আফটার দ্যাট আমি জাস্ট আউটার সাইডে আরেকটা লাইন ড্র করব, এরপর আমি ভিতরের সাইডটাকে জাস্ট ফিল আপ করবো। দ্যাট মিনস তুমি দুই সাইডের লাইনগুলো আগে টেনে নিবা। দেখো এই যে এই সাইডটাতেও আমি সেমভাবে জাস্ট ফার্স্ট ড্র করে নিতেছি যে আমি কতটুকু উইং চাই, অ্যান্ড আফটার দ্যাট ভিতরের পার্টটুকুকে আমি সুন্দর মতো ভরাট করে নিচ্ছি। দ্যাটস ইট, এইটা হচ্ছে তোমার মেন কাজ শেষ। এখন জাস্ট ইনার সাইডটা দিয়ে চিকন করে আমি জাস্ট আমার আউটার সাইডটার সাথে অ্যাটাচ করে দিব। দেখো আমার কাজ এর থেকে বেশি কিছু না। এইটুকু স্টেপগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, আইলাইনার দিতে ট্রাস্ট মি 2 সেকেন্ডের বেশি একদমই সময় লাগবে না, যেটা আমার মানে খুব বেশি সময় কিন্তু লাগে নাই। দেখো অ্যান্ড আইলাইনার দুইটা কিন্তু দুই রকম হয় নাই, দুইটা সেম হয়েছে। তো যাই হোক, এখন চলো এসেন্সের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই। মানে তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারো, যদি একটা ফলস ল্যাশ পড়তে চাও সেটাও পড়তে পারো, বাট আমি আসলে এখন কমফোর্টেবল যে একটু মাস্কারা অ্যাপ্লাই করেই রেডি টু গো। সো যাই হোক, আমি সুন্দর মতো একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিতেছি। আর এই মাস্কারাটা সামহাও মানে তুমি যদি পানিতে 4-5টা মানে চুপ নিয়েও খেয়ে আসো, এই মাস্কারা তোমার আইল্যাশ থেকে উঠবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করবা বা একটা অয়েল দিয়ে ক্লিন করবা। তো এই মাস্কারাটা মোটামুটি আমার জন্য খুব ভালো কাজ করছে, যার কারণে এই মাস্কারাটা ছাড়া এখন তেমনভাবে আমার কোনো মাস্কারা অ্যাপ্লাই করা হয় না। এটা আমার রেগুলার বেসিসে ইউজের একটা মাস্কারা হয়ে গেছে আর কি। তো মাস্কারা অ্যাপ্লাই করা ডান, এখন চলো একটু ব্লাশিং অ্যাপ্লাই করি। যদিও আজকে কথা ছিল যে অনলি আইলাইনার দেখাবো, ক্যাপশন পড়ে মনে হয় তোমরা তাই ভাবছিলা, বাট পরে আমার মনে হলো যে না ঠিক আছে, একটু সব কিছুই করি। রেকর্ড মানে করতে বসতে আমার ভালোই লাগে, যে যাই অ্যাপ্লাই করি না কেন আমার রেকর্ড করতে ইচ্ছা করে। তো আমি জাস্ট গাল দুইটাকে লাল টমেটোর মতো করে ফেলতেছি, একদম আরামসে শান্তিতে ঘষতে ঘষতে সুন্দর মতো একটু ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বেসিক্যালি আমার ভালো লাগে সামহাও খুব বেশি করে ব্লাশন অ্যাপ্লাই করতে। অ্যান্ড আমি দেখো নাকটাকে টোটালি মানে লাল বানায় ফেলছি, কেউ ঘুষি দিলে যেমন হয়। তো এরপর চলে যাবো লিপস্টিকে। আমি ইদানিং এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড গিভ মি মকা বাদ দিয়ে যেটা রেগুলার বেসিস ইউজ করতেছি, সেটা হচ্ছে নিওরের 40 নাম্বারের লিপস্টিকটা। ভাই আমি এককালে নিওরের লিপস্টিক ইউজ করতাম 350 টাকা করে, এখন এই লিপস্টিকের দাম 600 সামথিং টাকা পড়ছে। হোয়াট দ্য হেল ম্যান, এত দাম বাড়ছে কেন আমি জানি না, বাট হ্যাঁ আগে এটা একটা ঘষা দিলে উঠে যেত, বাট এখন এটা সুপার ডুপার স্মাচ প্রুফ, বাট লিপসে তোমার কোনো ড্রাইনেস আসবে না। বাট ও মাই গড প্রাইস, যাই হোক। সো প্রাইস যদিও একটু বাড়ায় ফেলছে, বাট স্টিল লিপস্টিকটা খুব ভালো, এখন আমি রেগুলার ইউজ করি। তো আমার মেকআপ টেকআপ ডান, এখন চুলটা একটু সেট করবো। অ্যান্ড দেখো আমার চিরুনিও লাগে না এখন চুল সেট করার জন্য, জাস্ট ঝুঁটি খুলবো, চুল একটু নাড়াচাড়া দিব, অ্যান্ড দ্যাটস ইট। মানে চুল রিওয়াইন্ডিং করার পিছনে আমার মেইন রিজন এটাই ছিল, যে আমি চিরুনি নিয়ে ভাই ঘুরি না কখন, আর হুটহাট আমার বাহিরে যেতে হয়। সো আমি জাস্ট নাইসলি রেডি হয়ে গেলাম খুবই কম সময়। অ্যান্ড দেখো দেখতে কিন্তু সুন্দর মনে হয় লাগতেছে, আমার কাছে তো ভালো লাগতেছে, এখন জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে। সো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফিজ, বাই বাই।